আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, এই দেখতে পাচ্ছেন যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে রাতে আপনারা জানেন যে তুষার চৌধুরী নামে 20 থেকে 21 বছরের যে তরুণ যুবককে যে ছুরিকাঘাত দিয়ে হত্যা করা হয়, তার যে প্রধান অভিযুক্ত আসামি আহমেদ জাভেদকে ইতিমধ্যে যে আটক করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট যে আপনারা জানেন যে বিমানবন্দর থানা রয়েছে, বিমানবন্দর থানার এখানে আমরা রয়েছি। আর এই জায়গা থেকে বিস্তারিত তথ্য আপনাদের আমরা জেনে দেওয়ার চেষ্টা করবো। এবং অভিযুক্ত যাকে আটক করা হয়েছে আহমেদ জাভেদ নামে, তাকে যে এই অবস্থায় আমরা আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দের সাথে থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আসলে কে কোন জায়গা থেকে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, নৃশংস হত্যাকাণ্ডের মতামত এই মুহূর্তে হয়তো বের করে নেওয়া হবে। সাথে থাকেন, আমরা দেখানোর চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে প্রিয় দর্শকবৃন্দ, সেই যে তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত সন্দেহজনক ভাবে যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু বের করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, সাথে থাকবেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভাই ব্রাদার্স রয়েছেন আমাদের সাথে, দুটি সদস্যরা রয়েছেন আর আমি রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হত্যাকাণ্ডকে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের এই মুহূর্তে হয়তো তোলা হবে পুলিশের গাড়িতে কঠোর পাহারায় নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রধানের যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য। আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছি বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের বেশ কয়েকটি প্রিজার ভ্যান রয়েছে, এখানে পিকআপ গাড়ি রয়েছে, বেশ কয়েকটি পিকআপ গাড়ি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর তৎপরে রয়েছেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশের সদস্যরা রয়েছেন, পাশাপাশি পিবিআই যারা রয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সদস্যরা রয়েছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, এই দেখতে পাচ্ছেন যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই আসামিকে কিন্তু ইতিমধ্যে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসামিকে নেওয়া হচ্ছে, সেই আসামিকে কিন্তু গাড়িতে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে সেই অভিযুক্ত আসামিকে ইতিমধ্যে নেওয়া হচ্ছে। আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে আছেন লাইভে রয়েছেন, লাইভটি শেয়ার করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন। এই মুহূর্তে অভিযুক্ত সেই সন্দেহজনক আসামিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের গাড়িতে তোলা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সিলেটের নর্থের যে এডিসি মহোদয় রয়েছেন তিনি রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই যে অভিযুক্ত প্রধান আসামি যিনি আসলে আহমেদ জাভেদ, তাকে কিন্তু ঘন্টা পরিয়ে কিন্তু তার গাড়িতে কিন্তু তোলা হয়েছে। ইতিমধ্যে আমি রয়েছি আপনাদের সাথে যারা আমাদের সাথে রয়েছেন গাড়ির ভিতরে কিন্তু রয়েছে, গাড়িতে কিন্তু আসামি রয়েছে প্রিয় দর্শকবৃন্দ, আসামিগুলো রয়েছে গাড়িতে দেখতে পাচ্ছেন। এই দেখেন আসামি মধ্যখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছেন। এই গাড়িতে কিন্তু অন্তত যে তুষার চৌধুরী খুনের হত্যাকাণ্ডের ঘটনায় আহমেদ জাভেদকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সাইদুল ইসলাম তার নেতা হিরণ মাহমুদ নিপু আরেকটা মার্ডারের সাথে জড়িত ছিল। সিভিকে 1 বছর আগে আরিফ হত্যা মামলার প্রধান হিরণ মাহমুদ নিপুর আরেকজন ক্যাডার সাইদুল ইসলাম বাহার, সেই এই মামলার প্রত্যক্ষ দোষী, সেই মার্ডারের সাথে জড়িত ছিল। আসলে আজকে এই অভিযুক্ত আহমেদ জাভেদকে কিভাবে আপনারা আটক করেছিলেন? তাকে আমরা একটা এলাকা থেকে আটক করা হয়েছে। সেই এলাকার 2-4 জন সন্ত্রাসী আমাদের ছোট ভাই 2টা অ্যাটাক করেছিল। তখন প্রশাসনের লোক সহ আমরা ওকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে জাভেদ যে পরিকল্পনাভাবে হত্যার সাথে জড়িত জাভেদ, সে পরিকল্পনাভাবে হত্যা করার পর আপনার শাহিদকার পিডিআর সামনে ওরা কেক কেটে উল্লাস করতেছে। তখন আমাদের ছোট ভাই, আমাদের ফ্রেন্ড তাকে লক্ষ্য করে এবং তাকে ফলো করার পরও সে তার শ্বশুর বাড়িতে এসে আশ্রয় নেয়
তৎক্ষণিক আমরা আম্বরখানা পুলিশ ফাঁড়ি সাহায্য করে নিয়ে তারপর ওর বাসায় করি, করার পরে ওকে আমরা জিওতে পাই। আমরা ফ্রেন্ড স্টাফ বাদে এই যে আপনার পুলিশ ফাঁড়ির সহযোগিতা নিয়ে ওকে ধরছি। ওর কি অবস্থা তারে আটক করেন আপনারা? ওকে তার শ্বশুর বাড়িতে প্রথমে অস্বীকার করে, তারপরও তার শ্বশুর বাড়ির চকির তলে ওকে আমরা পাই।